সো আপনারা যদি কখনো মোটরসাইকেল বা গাড়ির গ্যারেজে গিয়ে থাকেন তখন দেখবেন যে মেকানিকরা প্রায়ই একটা কথা বলে সকেট জাম্পার, অনেকেই শুনেছেন, হ্যাঁ। তো এই টার্মটা ওদের কাছ থেকে শুনতে শুনতে এখন অনেক শিক্ষিত মানুষও কিন্তু সকেট জাম্পার বলে। তো প্রথম প্রথম আমিও বুঝতে পারি না আসলে সকেট জাম্পার কি জিনিস, আর শুনলে কত ভালো লাগে, সো আমি ভাবছি এটা বোধহয় একটা রিয়েল পার্সেরই নাম। তো পরে দেখলাম কিনা যে এটা হচ্ছে আসলে শক অ্যাবজর্ভার। তারা শক অ্যাবজর্ভারকে বলে সকেট জাম্পার। এখন মজার ব্যাপার দেখেন, যে যে শক অ্যাবজর্ভার চেনে সে কি সকেট জাম্পার শুনলে বুঝবে? না, বুঝবে না। সো আমরা যখন কোনো একটা টুলস নিয়ে কাজ করব বা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করব, সো তখন সেটার যে অরিজিনাল টার্মস সেগুলো যদি অরিজিনাল নামেই আমরা বলি তাহলে কি হবে? তখন আপনি যেটা বলছেন আমি বা অন্যরা সেটা বুঝতে পারবো, আমি যেটা বলবো সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। সো যখন আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, ওয়ার্ডপ্রেসের টার্মিনোলজি বা এই কমন টার্ম যেগুলো আমরা আমাদের এই কোর্সে ইউজ করব সেগুলো সাথে একটু পরিচিত থাকা মানে ভালো, যাতে আমি কথা বললে আপনারা ধরতে পারেন কুইকলি, এবং আপনারা যখন প্রবলেমে পড়ে যখন এই টার্মগুলো ইউজ করে কোশ্চেন করবেন তখন আমরাও খুব সহজে উত্তর দিতে পারবো, বুঝতে পারবো কি হচ্ছে। তো এই পর্বে জাস্ট আমরা সেই টার্মগুলো সম্পর্কে পরিচিত হব, ওকে, হালকা একটা ওভারভিউ, বা ডিটেইলে আমরা তো সামনে দেখবই। সো প্রথমেই আসে হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে আপনার প্রায় শুনবেন যে ওয়ার্ডপ্রেসের লুপ, অমুক লুপের মধ্যে লেখো, এই লুপের মধ্যে কোড লেখো। তার মানে হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের যে কোনো একটা পেজে যে পোস্টগুলো আসছে, যে পোস্টগুলো উঠেছে কনটেক্সটে, সেই পোস্টগুলোর মধ্যে যখন আপনি লুপ চালাচ্ছেন সেটাকেই বলা হয় ওয়ার্ডপ্রেসের সংক্ষেপে লুপ। সিম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম আপনি লুপ লেখেন, এক্স্যাক্টলি ইটস লাইক দ্যাট। সো এরপরে যে টার্মটা আসছে সেটা হচ্ছে স্লাগ। স্লাগ মানে হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, যে কোনো একটা কিছুর ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে যান তাহলে দেখতে পাবেন যে আমরা যদি আমাদের এই যে গতকালকে যে ইনস্টল করেছিলাম ব্লগটা, সেই ব্লগে যাই, দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। এটার ইউআরএলটা কি? এই যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক একইভাবে আপনি যদি কন্ট্যাক্ট পেজে যান তাহলে দেখবেন যে এটার ফ্রেন্ডলি নাম হচ্ছে কন্ট্যাক্ট। সো এই জায়গাটাই হচ্ছে এর স্লাগ। প্রতিটা অবজেক্টের একটা করে ওয়ার্ডপ্রেসে এরকম স্লাগ আছে, যেমন ট্যাক্সোনমির টার্মগুলোর স্লাগ আছে, তারপর ইউজারের স্লাগ আছে। সো স্লাগ মানে হচ্ছে জাস্ট ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, ওকে। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে টেমপ্লেট। ওয়ার্ডপ্রেসে যে কোনো কন্টেন্ট দেখানোর জন্য আপনি যে পিএইচপি ফাইলগুলো ইউজ করেন, যে পিএইচপি ফাইলে কোড লেখেন, সেগুলোকে সংক্ষেপে টেমপ্লেট লেখা হয়। আর একটা টেমপ্লেটকে ভেঙে যখন ছোট ছোট টুকরা করা হয় তখন বলা হয় টেমপ্লেট ট্যাগস। এরপরে আসছে এই সরি 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 একটা টেমপ্লেটকে ভেঙে যখন ছোট ছোট টুকরা করা হয় তখন সেগুলোকে বলা হয় টেমপ্লেট পার্ট। এরপরে আসছে হচ্ছে টেমপ্লেট ট্যাগ। নাম শুনলে মনে হতে পারে যে এটা বোধহয় এইচটিএমএল ট্যাগের মতো কোনো একটা জিনিস, কিন্তু আসলে তা না। ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট নিয়ে কাজ করে যে পিএইচপি ফাংশনগুলো, সেটা হতে পারে কন্টেন্ট দেখানো, কন্টেন্ট মডিফাই করা, অথবা কন্টেন্ট চেক করা যে এটা কি সিঙ্গল পেজ নাকি, অ্যাডমিন কি লগ ইন করেছে কিনা, অথবা কেউ লগ ইন আছে কিনা, অথবা এটা কি আর্কাইভ কিনা, এ ধরনের কন্ডিশনাল ট্যাগ, যেগুলো কন্ডিশনাল ফাংশন, সেগুলোকেও মিলে এগুলোকে বলা হয় আসলে একটা ট্যাগ। মানে ট্যাগ মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট রিলেটেড যে ফাংশনসগুলো আছে সেগুলোই পিএইচপি ফাংশন, ওকে। এটা এইচটিএমএল এর মতো ট্যাগ না। এরপরে কি আছে? পেজ টেমপ্লেট। কোনো একটা পার্টিকুলার পেজ যখন আপনি একটা পার্টিকুলার পিএইচপি ফাইলকে দিয়ে দেখাতে চাবেন তখন এটাকে বলা হয় পেজ টেমপ্লেট। আপনি যখন ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে কিছু পিএইচপি ফাইলের উপরে বলে দিবেন যে এটা হচ্ছে একটা টেমপ্লেট, পেজ টেমপ্লেট, তখন আপনি ওয়ার্ডপ্রেস পেজ যখন লিখবেন সেই সময় ডান পাশ থেকে ওই পেজ টেমপ্লেটগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন। তার ফলে হবে কি, ওই পেজের সমস্ত কন্টেন্ট ওই পার্টিকুলার পিএইচপি ফাইলটা দিয়েই দেখানো হবে। এটা অনেক বেনিফিটস আছে, আমরা যখন ডিটেলে দেখব তখন দেখতে পাবেন। এরপরে কি? টেমপ্লেট হায়ারার্কি। টেমপ্লেট হায়ারার্কি নামটা শুনলে অনেক খটোমটো মনে হয় না? মনে হয় না যে অনেক কঠিন একটা জিনিস? আসলে কিন্তু তা না। মনে করেন আপনার অফিসে জামাল আছে, কামাল আছে, রহিম আছে। এখন আপনাকে কাজে হেল্প করার জন্য, এখন মনে করেন আপনি যদি অফিসে জামাল থাকে, আপনি জামালকে খুব বেশি পছন্দ করেন, জামালকে দিয়ে আপনার কাজ করান। জামাল যদি না থাকে তাইলে আপনি কামালের কাছে যান, এই কামাল একটু করে দাও। কামালও যদি না থাকে তাহলে আর কি আছে? তাহলে রহিম আছে। ঠিক আছে রহিম, অফিসে যখন কেউ কাজ করার নাই তখন তুমিই করে দাও। সো টেমপ্লেট হায়ারার্কি ব্যাপারটা হচ্ছে এরকম। ওয়ার্ডপ্রেসে পার্টিকুলারলি যদি কিছু ফাইল থাকে, ওয়ার্ডপ্রেস আগে সেই ফাইলটা দিয়ে কন্টেন্ট দেখায়। যদি ওটা না থাকে তাহলে আরেকটা ফাইলকে দিয়ে চেক করে যে এই ফাইলটা আছে কিনা, তখন সেটাকে দিয়ে কন্টেন্ট দেখায়। সেটাও যদি না থাকে তখন আরও একটা ফাইলকে দিয়ে কন্টেন্ট দেখায়। সেটাও যদি না থাকে, সব শেষে এরকম করতে করতে কেউ যদি না থাকে index.phpকে দিয়ে কন্টেন্ট দেখায়। এই যে অর্ডারটা, কন্টেন্ট দেখানোর জন্য যে টেমপ্লেট ফাইল, কোন টেমপ্লেট ফাইলটা লোড হবে, কোন পিএইচপি ফাইলটা লোড হবে, এই অর্ডারটাকেই বলা হয় টেমপ্লেট হায়ারার্কি।
অ্যাডমিন বার কি জিনিস, এটার জন্য আপনি যদি একটু এখানে আসেন, এই যে চিকন একটা বার দেখতে পাচ্ছেন উপরে, দিস ইজ অ্যাডমিন বার। এখানে অনেক রকমের লিঙ্ক থাকে, এখানে কুইকলি অ্যাডমিন প্যানেলে যাওয়ার লিঙ্ক থাকে, কারেন্ট পোস্টকে এডিট করার লিঙ্ক থাকে। আপনি নিজেও যখন থিম ডেভেলপ করবেন তখন চাইলেই এখানে নিজের মতো করে লিঙ্ক অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে কি পোস্ট ফরম্যাট নিয়ে কিন্তু আমরা ওই যে অ্যাডমিন প্যানেল পরিচিতির পোস্ট সেকশনে ডিটেইল আলোচনা করেছি, ওখান থেকে দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট জিনিস, মিস করা একদমই যাবে না। নেক্সট কি, নেক্সট হচ্ছে পার্মালিঙ্ক মানে হচ্ছে কোনো একটা পোস্টের পার্মানেন্ট লিঙ্ক, পার্মানেন্ট ইউআরএল, আর কিচ্ছু না, জাস্ট একটা পার্মানেন্ট ইউআরএল। অর্থাৎ একটা পোস্ট কিভাবে কোন ইউআরএল স্ট্রাকচারে দেখানো হবে এটাকে বলা হয় পার্মালিঙ্কের স্ট্রাকচার। মোট কথা, সোজা কথায় একটা পোস্টের ইউআরএলটাই হচ্ছে এর পার্মালিঙ্ক। ট্যাক্সোনমি এবং টার্মস, এই যে ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি আছে না, আপনি যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যান দেখবেন যে পোস্টের নিচে এখানে ক্যাটাগরি আছে, ট্যাগস আছে, এরা হচ্ছে বেসিক্যালি ট্যাক্সোনমি। এরকম আপনি কাস্টম ট্যাক্সোনমিও তৈরি করতে পারবেন। মনে রাখবেন যেসব ট্যাক্সোনমির মধ্যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকতে পারে তারা হচ্ছে ক্যাটাগরি টাইপের ট্যাক্সোনমি, কারণ ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরির চাইল্ড হতে পারে, একটা ক্যাটাগরির অনেকগুলো চিলড্রেন থাকতে পারে। আর যেসব ক্যাটাগরির কোনো যেসব ট্যাক্সোনমির কোনো চাইল্ড থাকতে পারে না, তারা একা একাই প্যারেন্ট থাকতে পারে না, তারা হচ্ছে মানে ট্যাগ টাইপের ট্যাক্সোনমি। ঠিক আছে, সো এই মোটামুটি। তবে যখন আমরা ডিটেলে কাজ করব তখন আমরা এটা নিয়ে আরও বুঝবো, জাস্ট জেনে রাখার জন্য। ওকে, আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে আর্কাইভ। যে কোনো টাইপের একটা পোস্ট কালেকশনকে বলা হয় আর্কাইভ। যেমন অমুক মাসের আর্কাইভ মানে ওই মাসে কতগুলো পোস্ট হয়েছে, একটা অথরের আর্কাইভ অর্থাৎ অথর কতগুলো পোস্ট করেছে, অথবা হতে পারে মনে করেন একটা ট্যাগের আর্কাইভ, একটা ক্যাটাগরি টার্মসের আর্কাইভ। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইনলি আর্কাইভ। আচ্ছা, একটু আগে যে বলেছিলাম যে ট্যাক্সোনমি এবং টার্মটা বলা হয়নি, টার্মটা হচ্ছে এই যে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি একটুখানি আসেন, এখানে আমরা যদি পোস্ট সেকশনে যাই, মনে করেন এডিট করি, তাহলে এখানে দেখতে পারবেন এই যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরির এটা তো পুরোটা হচ্ছে একটা ট্যাক্সোনমি, তাই না? আর এই আইটেমগুলো, এই যে নামগুলো, এগুলো হচ্ছে এক একটা টার্ম। এই যে এখানে ট্যাগ আছে, ট্যাগের মধ্যে আমরা যদি বলি যে হ্যালো, এই যে আমরা দুইটা টার্ম অ্যাড করলাম, কিন্তু এরা কোন ক্যাটাগরির, এই কোন টাইপ কিসের আন্ডারে, এটা ট্যাগ টাইপের ট্যাক্সোনমির আন্ডারে, এরা হচ্ছে দুইটা টার্ম। ওকে, এই যে এরা হচ্ছে ক্যাটাগরি টাইপের ট্যাক্সোনমির তিনটা টার্ম। এর যেমন এই যে এটা হচ্ছে, এটা নিউ হচ্ছে একটা টার্ম, এর চাইল্ড হচ্ছে এটা। ওকে, নিউ হচ্ছে একটা ক্যাটাগরি, এর চাইল্ড হচ্ছে এটা। ওকে, সো এরপরে কি আসছে, আর্কাইভ তো বললাম, অথরের আর্কাইভ থাকতে পারে, টার্মসের আর্কাইভ থাকতে পারে, অনেক রকমের আর্কাইভ থাকে। এবং আর্কাইভগুলো দেখানোর জন্য আপনি বিভিন্ন ধরনের পেজ টেমপ্লেট ইউজ করতে পারেন, মানে পিএইচপি ফাইলস, সাইড বার বলতে আসলে আমরা যেটা বুঝি ব্লগে আসলে এই যে ডান পাশে যে উইজেটাইজড এরিয়া আছে, সাইড বার মানে এখানে কিছু উইজেট প্লেস করা যাবে। ঠিক আছে, সো কমন ভাষায়, কথ্য ভাষায় সাইড বার আর উইজেটাইজড এরিয়া একই জিনিস অলমোস্ট বোঝায়। মানে যদি কেউ যদি বলে ব্লগে কয়টা সাইড বার আছে, তার মানে শুধু যে সাইডে দেখাচ্ছে এরকম সাইড বার না, মানে টোটাল কয়টা উইজেটাইজড এরিয়া আছে। কমনভাবে সমস্ত উইজেট এরিয়াকেই সাইড বার বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে কোনটা আছে, এরপর হচ্ছে উইজেট নিয়ে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলের ওই যে উইজেট পরিচিতিতে ডিটেল বলেছি, ওখানে অবশ্যই দেখে নেবেন। এরপরে কি আছে, শর্টকোড হলো ওয়ার্ডপ্রেসে যে কোনো এক্সটার্নাল অথবা ইন্টারনাল কন্টেন্টকে সহজে দেখানোর জন্য একটা সিস্টেম। যেমন মনে করেন আপনি যখন এডিট পোস্টে এসেছিলেন, ধরেন এখানে যদি আপনি একটা গ্যালারি ঢোকাতে চান, তাহলে কি করবেন, এই যে অ্যাড মিডিয়াতে গেলেন, ক্রিয়েট গ্যালারি করলেন, ধরেন তিনটা ছবি নিয়ে একটা গ্যালারি বানালেন, ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট গ্যালারি, গ্যালারিটা এখানে দেখানো হয়ে গেল। আপনি যদি অ্যাকচুয়ালি কোডে যান তখন দেখতে পাবেন এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা গ্যালারি শর্টকোড বসেছে। এই শর্টকোড, প্রতিটা শর্টকোডের সাথে একটা পিএইচপি ফাংশন লিঙ্কড থাকে। অর্থাৎ এই ফাংশন, যখন আমি গ্যালারি বলবো, অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস এটাকে রেন্ডার করার সময় অর্থাৎ ডিসপ্লে করার সময় ওই পিএইচপি ফাংশনটাকে কল দিবে, কল দিয়ে এই প্যারামিটারগুলো পাস করবে, এগুলোকে বলে আর্গুমেন্ট প্যারামিটার, এগুলো পাস করবে। তখন আপনার পিএইচপি ফাংশন যখন এগুলো পেয়ে যাচ্ছে, তখন ওগুলোকে প্রসেস করে যাভাবে দেখানোর দেখাই নেবে। অতগুলো কন্টেন্ট, যে ধরেন প্রসেস করার পর অনেক বড় একটা এইচটিএমএল জেনারেট হলো, এই এইচটিএমএলগুলো যদি আপনি এখানে লিখতে যেতেন কত ভেজাল হইতো, তার সে কত সুন্দরভাবে আমি ছোট্ট করে একটা লিখলাম শর্ট কোড, অ্যাকচুয়ালি নামটাই বুঝাই দিচ্ছে শর্ট একটা কোড। সো আমার এখানে লিখে দিলাম, এই কল ব্যাকে অ্যাকচুয়ালি কল করলো, সে সুন্দর করে সব কিছু কন্টেন্ট জেনারেট করে দেখাই দিল। যেমন আপনি গুগল ম্যাপসে হয়তো দেখাতে চাচ্ছেন, আপনি অনলি একটা মনে করেন শর্ট কোড লিখলেন যে ম্যাপ ল্যাটিটিউড ইকুয়াল টু সামথিং, লঙ্গিটিউড ইকুয়াল টু সামথিং, তারপর ধরেন মার্কার
বলে দিলেন আপনি মার্কার মনে করেন কোন ল্যাটিটিউড লঙ্গিটিউডে মার্কার দেখাবে, সিম্পল, আপনাকে আর কোনো চিন্তা করতে হলো না। কিন্তু আপনি এজ আ থিম ডেভেলপার বা প্লাগইন ডেভেলপার আপনি হয়তো শর্টকাটটা লিখে রেখেছেন, ফলে এন্ড ইউজার বা আপনার ক্লায়েন্টকে চিন্তা করা লাগলো না যে কীভাবে ওই গুগল ম্যাপসটা এখানে এসে বসে গেল। সো এক্সটার্নাল কন্টেন্ট বা ইন্টারনাল কন্টেন্টকে সহজে দেখানোর জন্য শর্টকাটের কোনো বিকল্প নাই। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রোল এবং ক্যাপাবিলিটিস। এটা নিয়ে আমরা আলোচনা করেছি অ্যাডমিন প্যানেলে যখন ইউজার রোল এবং ক্যাপাবিলিটিস ওই চ্যাপ্টারে, অবশ্যই দেখে নেবেন। এরপরে কি স্ক্রিন, এই যে এগুলো হচ্ছে এক একটা স্ক্রিন, ওয়ার্ডপ্রেসের এক একটা পেজ হচ্ছে এক একটা স্ক্রিন, আর প্রতিটা স্ক্রিনে এই যেরকম স্ক্রিন অপশনস আছে যেগুলো থেকে আপনি হিডেন বিভিন্ন ধরনের সেটিংস এনাবল করতে পারবেন। যেমন আপনি যদি পোস্টে যান, এখানে যদি আপনি ধরেন কমেন্ট ডিসেবল করবেন, তখন আপনি যে ডিসকাশন সেটিংসটা এনাবল করে নিয়ে এখান থেকে কমেন্ট তুলে দিলেন। সো এগুলো হচ্ছে স্ক্রিন অপশনস। আর এই পেজটা হচ্ছে স্ক্রিন, আপনি কোন স্ক্রিনে আছেন, এই যে এখন পোস্ট স্ক্রিনে আছেন। সো এরপর হচ্ছে টেক্সট এডিটর। ওয়ার্ডপ্রেসের এডিটরে যখন আপনি আসেন দেখবেন যেখানে একটা ভিজুয়াল এডিটর আছে, এখানে একটা টেক্সট এডিটর আছে। সো ভিজুয়াল এডিটর, দিস ইজ বেসিক্যালি অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের টাইনি এমসি নামে খুবই পপুলার একটা প্লাগইনের কাস্টমাইজড ভার্সন। আর টেক্সট এরিয়া, এটা হচ্ছে সিম্পল জাস্ট টেক্সট এরিয়া, আর কিছুই না। কুইক ট্যাগ কি টেক্সট ভিজুয়াল এডিটরে তো এরকম কিছু বাটন টাটন আছেই ফরম্যাটিংয়ের জন্য, তাই না? টেক্সট এরিয়াতে তো এটা দেখানো যাবে, কারণ এটা তো রিচ টেক্সট এডিটর নাই, দিস ইজ সিম্পলি জাস্ট এ টেক্সট এডিটর। তখন আপনি কি করবেন, এই যে এরকম ছোট ছোট বাটন আছে, এই বাটনগুলো দিয়ে ধরেন আপনি বোল্ড করতে চাচ্ছেন এইটুকুনকে, এই যে এখানে অটোমেটিক্যালি বোল্ড হয়ে গেল। এই টেক্সট এডিটরের যে বাটনগুলো আছে এগুলোকে বলা হয় কুইক ট্যাগ। এই কুইক ট্যাগ ক্লিক করলে কোথায় যাবে, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং করতে হয়, খুবই মজার জিনিস। এরপরে কি ট্রানজিয়েন্ট হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, সেটা মেমোরিতে হতে পারে, সেটা ডেটাবেসে হতে পারে। অর্থাৎ আপনি থিম ডেভেলপমেন্টের সময় বা পিএইচপি প্লাগইন লেখার সময় আপনার কিছু ডাটা টেম্পোরারি স্টোর করা দরকার, তখন আপনি এই ওয়ার্ডপ্রেসে যে ট্রানজিয়েন্ট এপিআই আছে সেটা ইউজ করে কিছু ডাটা টেম্পোরারি স্টোর করতে পারবেন, সেগুলোকে আবার তুলে এনে মানে দেখাতে পারবেন, আপনার প্রসেস অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন, সেটা আপনার যেভাবেই হোক না কেন। সো এই মোটামুটি বিভিন্ন টার্ম যেগুলো কমন আমরা আমাদের এই কোর্সে বলার সময় ইউজ করব, আর পাশাপাশি কিছু টার্মস থাকতে পারে সেগুলো পরে মাথায় আসলে বলবো, বাট আপাতত এইটুকুই। এই টার্মগুলো মাথায় মনে রাখবেন এবং টার্মগুলো ভুলভালভাবে না বলে ঠিকভাবে বলবেন। যখন যেটা নিয়ে কোশ্চেন করার সময় আলটিমেটলি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনিও ঠিকমতো কোশ্চেন করছেন, আমরাও সেটা বুঝছি এবং ঠিকমতো অ্যান্সার করতে পারবো। অলরাইট, ওকে, সো গাইজ টেক কেয়ার। নেক্সট পর্ব আসছে আমরা হুকস নিয়ে বিস্তারিত বলার জন্য। বাই বাই।